গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৃণাল। আপনারা দেখছেন আমার চ্যানেল তনয় বাস। তো বন্ধুরা, আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো বা আপনার সাথে শেয়ার করবো। কেননা কিছুদিন ধরে আমাকে অনেক ফোন কলস এবং অনেক মেসেজেস আসছে। মানে পাখি অনেকের মারা যাচ্ছে, হিটস্ট্রোক হয়ে যাচ্ছে, গরমে কিন্তু প্রচুর প্রবলেম হচ্ছে অনেকের। যে গরমে পাখিকে আপনারা কিভাবে যত্ন করবেন এবং গরমে যে সমস্ত প্রবলেম হয় পাখিকে, আপনারা পাখিকে কিভাবে কেয়ার করবেন, তো সঠিক ইনফরমেশন কিন্তু আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা ইউটিউবে অনেক কিছু ভিডিও দেখে থাকবেন আর কি। তো আজকের এই ভিডিওতে আমি পুরোপুরি ডিটেলসে কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা প্রপারলি বার্ডসকে কিভাবে কেয়ার করবেন বা বার্ডসকে কিভাবে ভালো রাখবেন এই গরমে, সেটা কিন্তু আজকে ভিডিওতে আপনাদের বলবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা থেকে আপনাদের খুব উপকারে লাগবে ফ্রেন্ডস। এবং যারা নতুন বিডার্স আছেন বা যারা নতুন পাখি পালন আছেন আর কি, তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপকারে লাগবে ফ্রেন্ডস। আর একটা কথা ফ্রেন্ডস আপনাদের বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাইডে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অলে সেট করে দেবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, চলুন আর দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যায়। প্রথমেই আপনাদের বলে রাখি ফ্রেন্ডস, গরম পড়ে গেছে কিন্তু এবং ব্রিডিং সিজন কিন্তু শেষ হয়ে গেছে। তো আপনারা যে সমস্ত যারা ব্রিডিং করেছেন প্রত্যেকটা কিন্তু কেজ কিন্তু ভালোভাবে সাফ সাফাই করে নেবেন। কেজ পরিষ্কার করার পর আপনাদের যেটা করতে হবে, তো আপনাদের ন্যাচারাল ভাবে আপনারা পাখিকে কিভাবে রোগ মুক্ত করবেন, পাখিকে কি করে শরীরটা ঠিক রাখবেন, সেটাই কিন্তু বলছি। ন্যাচারাল ভাবে আপনার নিম এবং হলুদ ভালো করে জলটাকে ফুটিয়ে সেই জলটাকে কিন্তু ঠান্ডা করে পুরো কেজের মধ্যে ভালো করে স্প্রে করে নেবেন ফ্রেন্ডস। এইভাবে সপ্তাহে যদি কন্টিনিউ আপনারা দুবার সেটা স্প্রে করে দেন এই গরমের মধ্যে, তাহলে কিন্তু এই যে সমস্ত ফাঙ্গাস, যে সমস্ত জীবাণু বা ব্যাকটেরিয়া যে সমস্ত হচ্ছে এই গরমে, সেইগুলো কিন্তু আপনার পাখিতে অ্যাটাক করতে পারবে না বা আপনার পাখি কিন্তু প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি প্রচন্ড গরমে কিন্তু খুব একটা ভাইরাস কিন্তু অ্যাটাক করে না, কিন্তু এই গরমের মধ্যে যদি কোনো বৃষ্টি হয় বা স্যাঁতসেঁতে ওয়েদার হয়ে যায় বৃষ্টিতে হয়ে, তখনই কিন্তু পাখি কিন্তু এই প্রবলেম গুলো হবে। প্রথমে যে কাজটা আপনাকে করতে হবে, এই প্রচন্ড গরমে কিন্তু পাখিকে প্রত্যেক দিন কিন্তু স্নান করাতে হবে। প্রথমে কি করবেন, আপনারা স্নানের জল দেবেন বাটিতে, এবং বাটির যেন গ্যাপটা যেন বেশি উঁচু হয় না, একটু কম গ্যাপ থাকবে সেরকম বাটিতে জল দেবেন। ওখানে যদি স্নান করে ভালো, কিন্তু অনেক পাখি কি হয় স্নান করতে চায় না বা অনেক পাখি কিন্তু স্নান করে না। তো তার জন্য কি করবে, আপনারা প্রত্যেক দিন সকালবেলা আপনাদের পাখিকে প্রথমে স্প্রে করে দেবেন। এবং এটা আপনারা দু টাইমে করতে পারেন। যদি প্রচন্ড গরম পড়ে তাহলে দু টাইমে করতে পারেন, নাহলে আপনারা প্রতিনিয়ত সকালে স্প্রে করতে পারেন, আর নাহলে যখন সূর্য যখন ডুবছে সেই সময় কিন্তু আপনারা স্প্রে করতে পারেন। এরপরে আপনারা কি করতে পারেন, এরপরে কোনো দিন বা কিছু দিন আপনারা মৌরির জল ইউজ করতে পারেন। তো আপনারা কি করে ইউজ করবেন, আপনাদের যেরকম জল লাগবে পরিমাণ মতো আপনারা জল দেবেন। জলে দেখতে পাচ্ছেন আমি মৌরি নিচ্ছি। এরকম মৌরিটা কি করবেন, রাত্রিবেলা ভিজিট দিয়ে দেবেন। এরকম অল্প করে মৌরি রাত্রিবেলা ভিজিট দিয়ে দেবেন। দেওয়ার পর কি করবেন, এটা ভালো করে নেড়ে দেবেন। এবং এই জলটা সকালবেলা কি করবেন, এই জলটা সকালবেলা আপনি ভালো করে মৌরিটা ছেঁকে নেবেন। ছেঁকে তারপর কিন্তু আপনি বার্ডসকে প্রোভাইড করতে পারেন। এর ফলে কি হবে, এই মৌরি ভিজানো জলটা খেলে পাখির কিন্তু শরীর ঠান্ডা থাকবে, পেট ঠান্ডা থাকবে, এবং পাখির শরীরের জন্য এবং গরমের জন্য এটা কিন্তু খুবই উপকার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এরপরে যেটা করতে হবে, পাখিকে কিন্তু সুস্থ রাখতে আপনাকে কিন্তু ওআরএস ইউজ করতে হবে। এবং ওআরএস যেটা আছে সেটা হচ্ছে আপনার নর্মাল যেটা ওআরএস, সেই ওআরএসটা ইউজ করবেন। এবং সেটা হচ্ছে দেখুন ইলেকট্রল যে ওআরএস আছে, এই ওআরএসটা কিন্তু আপনারা ইউজ করবেন। এবং হিউম্যান মেডিসিন দোকানে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা চেষ্টা করবেন, বিভিন্ন ফ্লেভারের কিন্তু ওআরএস পাওয়া যায়। আপনারা কোনো ফ্লেভার ছাড়াই কিন্তু যেটা নর্মাল আছে সেটা কিন্তু আপনারা ইউজ করবেন ওআরএস। এবং সপ্তাহে কিন্তু 3 থেকে 4 দিন আপনারা এই ওআরএসটা ইউজ করবেন এই গরমের মধ্যে। এতে কিন্তু পাখির শরীর ভালো থাকবে, পাখির অ্যাক্টিভিটি ভালো থাকবে, এবং যে সমস্ত হিটস্ট্রোক হচ্ছে এই সমস্ত প্রবলেম কিন্তু দূরে থাকবে। তো এখানে ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 2.5 থেকে 3 লিটার মতো জল নিয়ে নিয়েছি। এই জলে কিন্তু আমি একটা পাউডার আমি গুলে দিলাম। এবং এটাকে আপনি ভালোভাবে যখন জলে গুলে তারপর এটাকে আমি বার্ডসকে প্রোভাইড করবো আজকে। তো ফ্রেন্ডস, এই জলটা আজকে কিন্তু আমি ওআরএস এর জল ইউজ করছি, আপনারাও চেষ্টা করবেন এভাবে ইউজ করার। এরপরে ফ্রেন্ডস আপনাদের আর একটা কথা বলে রাখি, যে এই গরমের মধ্যে কিন্তু মানে আপনার যেখানে সেট আপ আছে বা আপনার যেখানে কেজ আছে, দেখুন এখানে দেখুন আমার এটা মানে বাড়ির ভেতরে আছে। দেখুন ওদিকে জানলা আছে, এদিকেও জানলা আছে, এবং আমার ওর পেছন দিকেও আমার সামনের দিকেও সেদিকেও কিন্তু জানলা আছে। তো আমার চারদিকটা কিন্তু খোলা আছে এবং ও সাইডেও কিন্তু জানলা আছে। এবং সব সময় আপনারা চেষ্টা করবেন ফ্রেন্ডস, মানে যেখানেই আপনার সেট আপ থাকুক আপনার কিন্তু চারিদিকে যেন খোলা থাকে, যাতে হাওয়া বাতাসটা খেলে। আপনারা খেয়াল করে থাকবেন, দেখবেন যতই রোদ্দুর পড়ুক বা যতই গরম হোক, যদি হাওয়া চলে কিন্তু দেখবেন তাহলে কিন্তু আপনার রোদের যে টেম্পার বা গরমটা সেটা কিন্তু আপনার শরীরে লাগে না। বার্ডসের ক্ষেত্রেও ঠিক একই জিনিস ফ্রেন্ড। হাওয়া বাতাস যদি আপনার কেজের মধ্যে বা আপনার যদি সেট আপে যদি ভালোভাবে ঢোকে কিন্তু, তাহলে কিন্তু বার্ডসের খুব একটা প্রবলেম হবে না ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আরেকটা জিনিস আপনারা করতে পারেন,
অনেক সময় কি হয় দুপুরের দিকে যখন মোটামুটি একটা কিংবা দুটো যখন বাজবে আর কি, সেই সময় কি হয় গরমের টেম্পারেচারটা কিন্তু প্রচন্ড থাকে। তো আপনারা চেষ্টা করবেন যদি একটা পাতলা কাপড়, সুতির কাপড় কিংবা একটা যদি পাতলা কাপড় জলে ভিজিয়ে যেদিকে জানলা আছে যদি ওই দিকটা একটুখানি হালকাভাবে টাঙিয়ে দেন, কিংবা একটুখানি হয়তো কেজের মাথায় যদি আপনারা দিয়ে দেন হালকাভাবে, তাহলে দেখবেন যে পাখিরা দেখবেন যে অনেক পাখি দেখবেন হাঁপাচ্ছে খুব, সেই জিনিসটা কিন্তু হবে না। কেননা এই গরমের মধ্যে কিন্তু যে কেজ যেখানে থাকবেন বা পাখির যে সেট আপ থাকে সেখানে কিন্তু হিউমিডিটিটা কিন্তু প্রচন্ড কমে যায়, যার জন্য কিন্তু পাখি হিস্ট্রোক হয় এবং পাখির বিভিন্ন প্রবলেম হয়। তো এরপরে ফ্রেন্ডস আপনাকে যেটা করতে হবে পাখির খাবার দাবার, পাখির খাবার দাবারে কিন্তু আপনাকে প্রতিনিয়ত কিন্তু এই গরমে কিন্তু নজর দিতে হবে। কেননা পাখির মেনলি হয়ে গেছে সফট ফুড, সফট ফুডের মধ্যে আপনারা যে ইউজ করছিলেন আর কি শীতকালের সফট ফুড, এখন কিন্তু গরমের সফট ফুড, গরমের সফট ফুডের মধ্যে কিন্তু আপনাকে চেঞ্জেস করতে হবে। কারণ এগ ফুডটা এই গরমের মধ্যে আপনাদের না দেওয়াই ভালো, এগ ফুড আপনাদের ইউজ করার দরকার নেই। নর্মালি যে সমস্ত ফুড আপনারা ইউজ করবেন বা যে সমস্ত সবজি ইউজ করবেন যাতে জলের পরিমাণ বেশি থাকে সেই সমস্ত সবজি আপনারা ইউজ করবেন, যাতে বার্ডসের শরীরে কিন্তু জলের ঘাটতিটা যাতে না হয়। কারণ নর্মালি কি হয় বার্ডসকে যখন আপনি জল প্রোভাইড করেন বার্ডস কিন্তু জল পুরোপুরি অতটা বেশিভাবে খায় না আর কি। তো আপনারা তার জন্য কিন্তু আপনাদের সফট ফুডে জোর দিতে হবে এবং সবজিতে আপনাদের ভালোভাবে জোর দিতে হবে, যাতে সেখানে জলের কোয়ান্টিটি যাতে বেশি থাকে। তো নর্মালি আপনারা সব ফুডের মধ্যে আপনারা ম্যাক্সিমাম ইউজ করার চেষ্টা করবেন, চিড়েটাকে ইউজ করার চেষ্টা করবেন। তো চিড়ের সাথে আপনারা নর্মালি গাজরটাকে ইউজ করতে পারেন, বিন ইউজ করবেন, তাহলে আপনারা বিটটাকে ইউজ করতে পারেন, এতেও কিন্তু প্রচুর পরিমাণে জল থাকে। এবং অবশ্যই কিন্তু শসা আর কুঁদরি, কুঁদরি দেখবেন একটা ছোট ছোট ফল বাজারে পাওয়া যায়, কুঁদরি ফল মানে পটলের মতো দেখতে ছোট ছোট, ওইটাই কিন্তু প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে এবং জলের পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে আছে, যেমন শসাতে আছে। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই আপনারা গরমে ইউজ করবেন, কুঁদরি এবং শসা। আপনারা সব ফুডে অবশ্যই এটা হিট করে ভালো করে দিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার পাখির কিন্তু জলের সমস্যা, যে সমস্ত জলের ঘাটতি থাকে সেগুলো কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং তার সাথে আবার যে সমস্ত শাক এই সময় আপনারা ইউজ করবেন, নিম এবং সজনে পাতা, এই দুটো কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। নিমের মধ্যে আপনারা জানেন কত গুণাগুণ আছে, শরীরে কোনো রকম ব্যাকটেরিয়া বা প্রবলেম কিন্তু নিম পাতা ইউজ করলে কিন্তু হবে না, নিমের স্প্রে করলে কিন্তু এইসব হবে না, কোনো রকম সমস্যা আসবে না। এবং সজনে পাতা আপনারা জানেন সজনে পাতাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেল, প্রচুর গুণাগুণ আছে সজনে পাতাতে, এগুলো আদার্স অন্য কোনো মেডিসিনে কিন্তু পাবেন না। তো অবশ্যই কিন্তু সজনে পাতা, নিম পাতা এইগুলো কিন্তু অবশ্যই আপনারা কিন্তু সব ফুডের মধ্যে রাখবেন। এবং কলমি শাক ইউজ করতে পারেন, তাহলে ধনে পাতা শাক ইউজ করতে পারেন, এই সমস্ত শাক কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং এছাড়া সব ফুডের মধ্যে আপনারা ভুট্টাটা ইউজ করতে পারেন, ভুট্টাটা হয়তো সপ্তাহে একদিন কিংবা দুদিন আপনারা ইউজ করতে পারেন। এবং ভুট্টার সাথেও সেম এরকম পাল্টে পাল্টে আপনারা বিভিন্ন সবজি হোক এবং বিভিন্ন ফুড হোক আপনারা ইউজ করতে পারেন। অনেকে কি হয় বড় বড় ডায়লগ বলে তো লাভ নেই, যেটুকু মানুষ করতে পারবে। কেননা এখন অনেকে ভিডিও দেখেন আখের রস খাওয়াতে, হ্যাঁ তরমুজ খাওয়াতে, ডাবের জল খাওয়াতে, এগুলো কিন্তু খাওয়ানো খুবই ভালো, কিন্তু সবাই কিন্তু সামর্থ্য হয় না এইসব জিনিস খাওয়ানোর আর কি। কেননা মানুষের মানে সবাই পরিস্থিতি সমান নয়, সবাই কিন্তু পারে না। তো নর্মালি যে সমস্ত খাবার মোটামুটি মানুষ যেগুলো করতে পারবে সেইগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করলাম। কিন্তু এইগুলো খাওয়ানো হলে এখন যেহেতু তরমুজ হচ্ছে এটাও আপনারা দিতে পারেন, কিন্তু দানাটা ভালো করে ছাড়িয়ে তবে তরমুজটা কিন্তু আপনারা ইউজ করবেন। এরপরে যেটা পয়েন্ট হচ্ছে সিড মিক্স, যে গরমের যে সিড মিক্স সেটা আপনারা কিভাবে পাখিকে ইউজ করবেন। কেননা শীতকালে বা ব্রিডিং সিজনে আপনারা যে সিড মিক্স পাখিকে দিয়েছেন সেই সিড মিক্স কিন্তু এখন আর গরমে দিলে চলবে না, তার মধ্যে কিছু চেঞ্জ করতে হবে। কেননা গরমে কিন্তু পাখিকে যে সমস্ত তেল জাতীয় খাবার সেগুলো কিন্তু বন্ধ করতে হবে। শুধুমাত্র লাভবার্ডস এবং ককটেলের জন্য কিন্তু সানফ্লাওয়ার সিডটা অল্প পরিমাণে দেবেন, মানে যে পরিমাণে শীতকালে আপনি ইউজ করেছিলেন তার 1/3% আপনারা দেবেন, মানে 3/1 আপনারা করে দেবেন। আর যে কুসুম দানাও একদম কিন্তু অল্প করে দিতে হবে। দুটো পাখির জন্য হয়তো খুব জোর 3টে থেকে 4টে কুসুম দানা আপনারা ইউজ করতে পারেন। আর সানফ্লাওয়ার সিড খুব দুটো পাখির জন্য খুব জোর হতে 6টা কি 7টা দানা দেবেন, এর বেশি আর দেবেন না, একটু কম করে দেবেন ফ্রেন্ড। তো অনেকে বলে কি সানফ্লাওয়ার সিড দেওয়ার দরকার নেই, শরীর হিট করে। অ্যাকচুয়ালি সানফ্লাওয়ার সিড কিন্তু পুরো এটা হাই প্রোটিন জিনিস আছে, এটা কিন্তু পাখির শরীরে কিন্তু দরকার। তাহলে বেশি দেবেন না, অল্প পরিমাণে দেবেন পাখিকে। এবং লাভবার্ডস এবং ককটেলের জন্য কিন্তু একদম অল্প পরিমাণে দেবেন। আর যে সমস্ত টিসি হয়ে গেল আপনার ব্ল্যাক সিড যেগুলোকে বলা হয়, হ্যাঁ এইগুলো কিন্তু আপনারা একদমই ইউজ করবেন না। আর যে শুধুমাত্র আপনারা দানা ইউজ করবেন। আর অবশ্যই আপনারা কিন্তু ওটসটা ইউজ করবেন। ওটসটা কিন্তু এই গরমের জন্য পাখির ক্ষেত্রে কিন্তু খুব উপকার ফ্রেন্ডস। কোনো অল্প অল্প পরিমাণে যদি আপনারা মাইলো ইউজ করতে পারেন গরমের জন্য, কিন্তু পাখির বডিকে ঠান্ডা রাখার জন্য মাইলো ইউজ করতে পারেন, তাহলে অল্প পরিমাণে আপনারা মিলোটা ইউজ করতে পারেন, অল্প অল্প পরিমাণে একদম কমিয়ে দেবেন। এইভাবে কিন্তু আপনারা সিড মিক্স ইউজ করবেন ফ্রেন্ডস। একটা কথা আপনারা বলে রাখি, গরমে কিন্তু একটা মেডিসিন আছে, যে সমস্ত মেডিসিনটা দেখুন, এই মেডিসিনটা হচ্ছে বার্ড ইলেকট্রোলাইট মেডিসিন আছে ফ্রেন্ডস। তো এটা একটা ইলেকট্রোলাইট প্রোডাক্ট সাপ্লিমেন্টস আছে,
এটা কিন্তু নর্মালি একটা আমরা এই দোকানে এমনি নাও পেতে পারেন আপনারা। আমি এটা কিন্তু অ্যামাজন থেকে নিয়ে এসেছিলাম। তো নর্মাল দোকানে আপনারা পেতে পারেন, যদি না পান তাহলে আপনারা অনলাইনে এটা কালেক্ট করে নিতে পারেন। বাট ইলেকট্রোলাইট প্রোডাক্ট, এটা কিন্তু ঘরোয়ার জন্য আপনারা ইউজ করতে পারেন। এতে কিন্তু প্রচুর কাজ আছে, বার্ডসের কিন্তু লুজ মোশন থেকে আরম্ভ করে বার্ডসের হিটস্ট্রোক এবং বার্ডসের আরো অনেক কিছু প্রবলেম কিন্তু এটাকে মেডিসিনটা কিন্তু কিওর করে দেয় ফ্রেন্ডস। তো এই মেডিসিনটাও আপনারা ইউজ করতে পারেন সপ্তাহে 1 থেকে 2 দিন, এই গরমে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এবং এটা কিভাবে ইউজ করবেন, 1 লিটার তেলে আপনারা 4 থেকে 5 ml আপনারা ইউজ করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে কিন্তু টোটাল শেয়ার করলাম আপনার সাথে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কিছু উপকারে লাগবে এবং ভিডিওটা দেখে আপনারা কিছু শিখতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডস একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং প্রচুর শেয়ার করবেন ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাকি যত্ন নেবেন। নমস্কার।